আদিবাসী লড়াকু মানুষগুলোকে স্বাধীনতার স্বাদ দিয়েছিল হুল দিবস। বাঁচার তাগিদে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার আর এক নামই হুল। সাঁওতাল সম্প্রদায়ের সেই অদম্য জেদকে আজকের আধুনিক বঙ্গভূমির বিনম্র শ্রদ্ধা। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৩০শে জুন হুল দিবস উদযাপন। কাটোয়া মহকুমার নন্দীগ্রাম এবং কালনা মহকুমার ২ নম্বর ব্লকেও সাড়ম্বরে হুল উৎসব পালিত হলো। জাতীয় পতাকার পাশাপাশি আদিবাসী সমাজের পতাকা উত্তোলন করে স্মরণ সাঁওতাল বিদ্রোহ। অনুষ্ঠানে সামিল বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ, পূর্ব বর্ধমানের জেলা শাসক শ্বেতা আগরওয়াল। এই তীর ধনুকের কামাল আমরা দেখেছিলেন, ইংরেজরা ভয় পেয়ে গেছিল। আজ প্রত্যেকটা গ্রামে হুল দিবস হচ্ছে, আর সঙ্গে সারা ভারতবর্ষে আজ হুল দিবস পালন হচ্ছে। চাইবো আমার সমস্ত আদিবাসী ভাই বোন ও মায়েদের যাতে কোনো রকম কষ্ট অসুবিধা না থাকে, কেন্দ্র রাজ্যের সমস্ত প্রকল্প যাতে এখানে পায়, মানুষ সুবিধা পায়, তা প্রয়াস করব। আর এই এলাকার যাতে আরও সার্বিকভাবে উন্নয়ন করা যায় তা প্রয়াস আমি করব। আমরা ৪৬ মেধাবী বাচ্চাদেরকে আজকে এখানে বিভিন্ন রকমের আমাদের অনুষ্ঠান হয়েছে। আদিবাসী মহিলারা নাচ গান করে আমাদের আজকে এই হুল দিবসের সেলিব্রেশনস হয়েছে। স্টলস লাগানো হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা বাচ্চাদের জন্য সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, এসে কম্পিটিশন এইসবের আয়োজন করেছি। সো অবভিয়াসলি খুব ভালো লাগছে। আর এই গোটা জেলার প্রোগ্রামটা আমরা কালনা দুলিয়া যাব। পানযোগ্য জল থেকে মাথার ছাদ কিংবা পাতের চাল, জীবনযাপনের বাসযোগ্য পরিবেশ প্রাপ্য প্রতিটা মানুষের। সাঁওতাল মানুষগুলো সেই প্রাপ্য থেকে হবে না বঞ্চিত। স্থানীয় বাসিন্দাদের সব রকম সহযোগিতার আশ্বাস বিধায়ক কৃষ্ণ ঘোষের। সব মিলিয়ে আদিবাসীদের প্রাচীন পরম্পরা মেনে নাচে গানে মাদলের তালে পালিত হলো ১৭১তম হুল দিবস। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।